হ্যালো গাইস, আবারও চলে আসলাম আমি জাভাস্ক্রিপ্টের নতুন প্রবলেম সলভিং লেকচার নিয়ে। সো আজকেও আমি আরেকটি প্রবলেম সলভ করেছি হচ্ছে লিটকোড থেকে। সো লিটকোডের এই প্রবলেম নাম্বারটি হচ্ছে আমাদের, যদি দেখে নিই একটু, 258 নাম্বার প্রবলেম, অ্যাড ডিজিট। সো এটা আমরা আজকে সলিউশন করব। জাস্ট এখানে ডিসক্রিপশন আজকে নিব না, এখানে জাস্ট হচ্ছে আমাদেরকে যে ইনপুটটা নিয়ে যাই তাহলে হয়ে যাবে, ডিসক্রিপশন নেওয়া লাগবে না। তো অনেক ইজি একটা প্রবলেম বলতে গেলে, বাট এই প্রবলেমটা হচ্ছে আমাদেরকে অনেক সময় আমাদের লাগে, এই প্রবলেমটা আমাদের অনেক কন্ডিশনের ক্ষেত্রেও লাগে। সো আবার অনেক জায়গাতে সলিউশন করতে হয় আর কি, কমন প্রবলেম একটা বলতে গেলে। সো প্রবলেমটা তোমরা একটু চিন্তা করে ফেলবা ফার্স্টে ভিডিওর শুরুতেই, দেখো তুমি এই জিনিসটা সলভ করতে পারো কিনা। সো প্রোগ্রামে শুরু করলে হচ্ছে এই রিলেটেড প্রবলেম দিয়ে আসলে আমরা দেখতে পাই আর কি। তারপরও এখানে একটু আমরা অন্য হয়তো সলিউশন করব, আমরা রিকার্সিভ ফাংশন ইউজ করে এটা সলিউশন করে ফেলবো। সো এখানে যদি আমরা বলি, আমরা দেখো আমাদের ইনপুট কিন্তু 38 কিন্তু আউটপুট কিন্তু মাত্র 2। সো আমি একটু ডিসক্রিপশন বলে দিই, এখানে হচ্ছে অ্যাড ডিজিট, ডিজিট অ্যাড করতে হবে। আমার যে নাম্বারটা দিবে এই নাম্বারটা ডিজিট অ্যাড করতে হবে আমাকে, এবং ওটা রিটার্ন করতে হবে। ওকে, সো আমি ডিজিটটা ততক্ষণ পর্যন্তই অ্যাড করব যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, আমার ডিজিটটা কি হচ্ছে, আমার ডিজিটটা 10-এর নিচে নামতেছে। সো আমি অ্যাড করব। আচ্ছা, ওকে। সো যদি আমি একটু বলি যেখানে 2 কিভাবে হয়েছে, আমরা একটু সলিউশন করলেই বুঝবো। দেখো চলো। সো ফার্স্টে যদি আমাদের 38 হয়, এটা যদি আমি ডিজিট বের করি পাবো 3 এবং 8, 3 এবং 8 পাবো, দুইটা ডিজিট পাবো। এই দুইটা যদি আমরা যোগ করে ফেলি, আমরা 3 + 8 যদি দেই, আমরা পাবো হচ্ছে 11। সো এটাও কিন্তু দুইটা ডিজিট, নট ওয়ান ডিজিট। সো এরপরে যদি দেখো, হ্যাঁ, এরপরে যদি আমরা এটার মধ্যে আমরা যাই তাহলে আমরা 1 1 দুইটা ডিজিট পাবো। এই দুইটাকে যদি আমরা 1 + 1 দেই তাহলে কিন্তু একটা ডিজিট রূপান্তর হবে 2। সো এখানে কিন্তু একটা ডিজিট, সো এইখানে আর ডিজিট বের করার দরকার নাই, আমাদেরকে অ্যাড করার দরকার নেই। সো এই প্রবলেমটার নাম হচ্ছে অ্যাড ডিজিট। যতক্ষণ পর্যন্ত না আমার ডিজিটটা 10 এর নিচে নামতেছে ততক্ষণ পর্যন্ত 1 ডিজিটে কনভার্ট হবে না। সো 10 এর উপরে থাকলে আমাকে ওই ডিজিটগুলো অ্যাড করতে হবে। চলো তাহলে আমরা যে কাজটি করব আমরা করে ফেলি। ফার্স্টে আমরা কি করব, একটা ফাংশন লিখব। এখানে যে একটা ফাংশন লিখে দিলাম, এখানে বলে দেই অ্যাড ডিজিট। ওকে, এটা বললাম। সো এর মধ্যে আমাকে একটা নাম্বার দিবে, ভালো কথা। দেন আমি ফার্স্ট একটা জিনিস চেক করে ফেলবো যে আমার যে নাম্বারটা আছে, নাম্বার অবশ্যই যে দেখবো 10 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে রিটার্ন করে দাও। 10 থেকে ছোট মানে হচ্ছে গিয়ে আমার এখানে একটা ডিজিটে আছে, আমি কি আর ডিজিট অ্যাড করব। ওকে, সো 10 থেকে ছোট মানে কি 9, সো 9 মানে একটা ডিজিট। ওকে, আর যদি 10 থেকে বড় হয় তাহলে তুমি যে কাজটা করবা, আমরা একটা ভেরিয়েবল লিখবো ফার্স্টে। এখানে আমরা যেহেতু আমার অ্যাড করব, সো এখানে বলে দিই সাম = 0, এটা বললাম। সো আমরা চাইলে সামটাকে উপরে রাখতে পারি, সো এক জায়গায় রাখলেই হলো। সো এরপরে বলবো হোয়াইল, একটা লুপ চালাবো, যে লুপ চলো তুমি কোন পর্যন্ত চলবা, যতক্ষণ পর্যন্ত আমার নাম্বারটা 0 থেকে বেশি থাকবে। ওকে, সো আমরা ফার্স্টে সাম প্লাস ইকুয়াল, এর মানে হচ্ছে সামের সাথে আমি যোগ করব ডিজিটটা, নাম্বার। সো ডিজিট বাইর করার জন্য আমাকে যেহেতু ডিজিট বাইর করব, সো 10 দিয়ে আমরা মডুলাস করলে আমরা ডিজিটটা পাবো একটা একটা করে। সেখানে আমরা ডিজিট পাবো। সো এখানে আমরা ডিজিটটা দিব। দেন আমরা নাম্বারটাকে আমরা কি করবো, আবার 10 দিয়ে ভাগ করে ফেলবো। হ্যাঁ, সো এখানে 10 দিয়ে ভাগ করলে অনেক সময় আমাদের দশমিক সংখ্যা আইতে পারে। সো এই জন্য হচ্ছে math.floor করে ফেলবো, যেহেতু আমাদের একটা কি থাকে, ইন্টিজার নাম্বার থাকে। তো আমরা এখানে বলবো math.floor। ওকে, সো এখানে এমটা একটু বড় হতে হবে, অবশ্যই তোমরা এটা জানো। সো এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করলাম না। সো ম্যাথের এই মেথডটা তোমরা অলরেডি জানো। সো এখানে যদি আমরা দেখি আমরা কি লিখবো, এখন আমরা এখানে লিখবো হচ্ছে নাম, এখানে 10 দিয়ে ভাগ করে দিব। ওকে, সো ভাগ করে দিলে এটা আবার চলবে। হ্যাঁ, এই নাম্বারের আস্তে আস্তে 0 না হওয়া পর্যন্ত আমার লুপটা এক্সিকিউশন হবে, ভালো কথা। এরপরে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখন আমার রিটার্নে আমার রিকার্সিভ ফাংশনে যেহেতু আমরা সলিউশন করব, এখানে আবার আমার ফাংশনটা কল করে দিব, সামটা পাঠিয়ে দিব। সো যতক্ষণ পর্যন্ত না আমার এটা 1 ডিজিটে কনভার্ট হচ্ছে, মানে এই জায়গাতে এসে আমার রিটার্নটা হবে আর কি। সো যতক্ষণ পর্যন্ত না আমার 1 ডিজিটে কনভার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার এটা চলতে থাকবে আর কি।
সো এখানে রিকার্সিভ ফাংশন তোমরা অলরেডি জানো, এটা নিয়েও আমি আলোচনা করলাম না, ফাংশনের মধ্যে ফাংশন কল করা। সো এটা নিয়ে আরো বিস্তারিত বলতে গেলে অনেকক্ষণই বলা লাগবে। সো তোমরা এই বিষয়গুলো জানো, প্লাস math.floor কি জিনিস এটাও তোমরা জানো। সো আমি জাস্ট বলে দিই, এই লাইন হচ্ছে আমরা ডিজিট বের করলাম এবং একটা একটা করে ডিজিট এখানে পাবো। যখন আমরা 10 মডুলাস করব, নাম্বারটাকে মডুলাস 10 করলে আমরা একটা একটা করে ডিজিট পাবো এবং এই জায়গাতে হচ্ছে আমরা আবার 10 দিয়ে ভাগ করে দিচ্ছি আমার, দেন হচ্ছে আমার নাম্বারটাকে, যেহেতু এখানে আমি মডুলাস করে একটা একটা করে আমি ডিজিট পাচ্ছি, এরপর আমার ফুল নাম্বারটা, যে নাম্বারটা এখানে আমি ফুল নাম্বারটাই পাবো, ওই নাম্বারটা আমি আবার 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ করে ফ্লোর নাম্বারটা আমার এই নাম্বারের মধ্যে থাকতেছে। ওকে, সো এভাবে সিকোয়েন্সলি আমার ডিজিটগুলো বের হয়ে যাবে। সো এতটুকু ছিল আমাদের প্রবলেমের কোড। আশা করি তোমরা প্রত্যেকটা লাইন বুঝছো। যদি না বুঝে থাকো কোনো লাইন, যে আরেকটু এক্সপ্লেইন দরকার বা আমি বুঝি নাই এরকম হয়ে থাকে, বা আমি math.floor আগে কখনো ইউজ করি নাই বা এটার সাথে পরিচিত না, হ্যাঁ, তাহলে কমেন্ট করবা। বা তুমি রিকার্সিভ ফাংশনের সাথে পরিচিত না, সো তাহলেও কমেন্ট করবা, অথবা আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, জয়েন হবা, সেখানে একটা পোস্ট করবা, অন্যরাও জানবে, অন্যরা তোমাকে হেল্প করতে আসলে তাদের নলেজটা তোমার সাথে শেয়ার করবে, একজন আরেকজনের কাছে শিখবা। ওকে, সো আজকে পর্যন্তই। কন্টিনিউয়াসলি তোমরা প্লেলিস্টটা শেষ করে ফেলো, আর বেশি দিন নেই আমাদের এটা এই 100 প্রবলেম সলভিংটা কমপ্লিট হতে। সো যারা নতুন করে প্লেলিস্টটা দেখতেছো তারা একবার ফার্স্ট থেকে দেখো, তোমার জাভাস্ক্রিপ্ট নলেজটা আস্তে আস্তে অনেক স্ট্রং হবে। তুমি যদি বেসিক জাভাস্ক্রিপ্ট নলেজটা নিয়ে এখানে আসো, প্র্যাকটিস করতে করতে অনেক নতুন নতুন বিষয় দেখবা, এই নতুন নতুন বিষয়গুলো শিখবা, খুঁজবা, একটু গুগল করবা, দেখবা যে তোমার নলেজটা আর একটু স্ট্রং হবে। সো এই পর্যন্তই ছিল আজকে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। বাট এর আগে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে সাবমিট করতে হবে, যে আসলে এটা ওয়ার্কেবল কিনা। শুধু তো সলভ করলে হবে না, ওয়ার্কেবল হতে হবে। সো আমি এখানে দিলাম ফাংশনটা ছাড়া, যেহেতু ফাংশন অলরেডি এখানে ডিক্লেয়ার থাকে, এটা দিলাম এবং রান করলাম। সো এখানে মেবি আমাদের একটু ভুল হবে, যেহেতু আমরা দিচ্ছি অ্যাড ডিজিট আর ওদের ফাংশনের নাম হচ্ছে অ্যাড ডিজিটস। সো এটা দিলাম, এখন রান করলে হয়তো বা হতে পারে। সো এখন যদি একটু দেখি, হ্যাঁ দেখো টেস্ট কেসগুলো কিন্তু আমার কি হয়ে গেছে, পাস হয়ে গেছে। সো এই ছিল আজকের লেকচারে। সো পরবর্তী লেকচারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন প্রবলেম সলিউশন নিয়ে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও বললাম আল্লাহ হাফেজ।